ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় মামুন ব্যাপারীর বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক মোহাম্মদ মামুন ব্যাপারী জানান, বৃহস্পতিবার ভোর 4:20 দিকে 7-8 জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল কেটে তার ঘরে প্রবেশ করে। পরে ডাকাত দল মামুন ব্যাপারী ও তার পরিবারের সদস্যদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে আলমারি থেকে প্রায় 25 ভরি স্বর্ণালংকার ও নগদ 1 লাখ টাকা নিয়ে যায়। ওরা 4:20 আমার রুমে ঢুকছে গ্রিল কেটে। আমার রুমের দরজাটা সাপল দিয়ে ভেঙে ঢুকে চাপাতি আমার ঘরের কাছে ধরছে। ওরা আমার ওয়াইফকে ধরছে একজন চাপাতি। ওরা 4 জনের চাপাতি নিয়ে আমার রুমে ঢুকে আমার এই করে বলছে গোল্ড কী আছে সব কিছু বাইর করতে। পরে ওরাই আলমারি ভেঙে ওরাই বাইর করে সব কিছু নিয়ে গেছে। এবং আমার মার রুমে থেকে ওরা মার নিচতলায় গিয়ে মার রুমে মা ছিল না, ওখানকার আলমারি ভেঙে সব গোল্ড ওরা নিয়ে পরে আমাদের হাত পা বেঁধে রেখে গেছে। পরে ওরা চলে গেছে। ওরা 4:46 আমার এখান থেকে চলে গেছে। ওরা আমার রুমে ঢুকছিল 4 জন, আর অটো নিয়ে আসছিল আর একজন পাশে বাইরে ঘুরতেছিল। 6 জনের মতন ওদের দেখলাম এখানে। ওদেরকে চাপাতি ছিল, দা ছিল, কোনো বিদেশি আগ্নেয়াস্ত্র কোনো ছিল না। আমার অনেক গোল্ড নিয়ে গেছে ওরা। আনুমানিক কত ভরি হতে পারে? 25 ভরির মতন গোল্ড। নগদ টাকা ওরা লাখ খানিক টাকা নিয়ে গেছে, ডলার নিলে। ওরা যেখানে যা পাইছে সব মানি ব্যাগ থেকে কিছু ডয়ের থেকে যা পাইছে সব নিয়েছে। সে হচ্ছে 4:07 দিকে আমাদের রুমে ঢুকছে। তো তখন ওরা নিচতলার ড্রয়িং রুমের গ্রিল কেটে তারপরে ঢুকছে। ঢোকার পরেই ওরা আমার বোনের বেডরুমের দরজা ভেঙে তারপরে হচ্ছে ওদের চাপাতি দিয়ে আটকাইছে। আটকানোর পরেই সব কিছু নিয়ে 4:46 দিকে বের হয়েছে। ঢোকার পরেই ওই চাইনিজ কুড়ালের মতো ছিল, ওইটা দিয়ে তারপরে আমার বোন এবং ভাইয়ের দুজনের হাত পা বাইধে রাখছিল এবং ওই বাচ্চাদের জিম্মি করে তারপরে সব টাকা, স্বর্ণ, কিছু ঘড়ি, এগুলো সবই লুটে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দোহার থানার ওসি মোহাম্মদ হাসান আলী। তানজিম ইসলাম, দোহার বার্তা 24, দোহার, ঢাকা।